আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই। আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। আমাদের সমাজের শিক্ষিত মানুষরা এখনো পর্যন্ত সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে এখনো সমাধান দিতে পারে নাই। আধুনিক বিজ্ঞান উন্নত হয়েছে, সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে সমাধান দিতে পারে নাই। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে ঘোরাঘুরির সমাধানও আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. الله رب العالمين কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিন বলেন, আপনি তো সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘুরে নিয়ে এখনো সমাধান খুঁজে পান নাই। আপনাকে আমি বলতেছি, সূরা দেখেন, রব্বুল আলামিন ১,৫০০ বছর আগে মানুষদেরকে সুন্দর করে জানালেন, আমি আল্লাহ চন্দ্রকে চলার জন্য আলাদা গতিপথ দিয়েছি, সূর্যকে চলার জন্য আমি আল্লাহ আলাদা গতিপথ দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ওয়া কুল্লু ফী ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আলাদা আলাদা রাস্তা দিয়ে চলাফেরা করে। বিজ্ঞান যে কোরআনের কাছে কোনো কিছু আমাদের সমাজের মানুষ তো বিজ্ঞানকে অনেক বড় মনে করে। আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিকার কারণে কোরআনকে ব্যাক বেঞ্চে কিতাব করে গালি দেয়। আপনাদের সামনে আমি যদি উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন বিজ্ঞান যত উন্নত হয়েছে, বিজ্ঞান যত উন্নত বিকশিত হয়েছে কোরআন থেকে হয়েছে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, সবাই আমার সাথে বলবেন, আমাদের ২ হাতে আঙ্গুল আছে কয়টা? আর যদি বলেন ১০টা। আধুনিক বিজ্ঞানের দাবি ১৮৫৬ সালে উইলিয়াম হার্শলের দাবি ১৮৫৬ সালের আগে মানুষ তাদের হাতে ফিঙ্গার প্রিন্ট আছে এটা জানতো না। বিজ্ঞানের দাবি অনুযায়ী ১৮৫৬ সালে পৃথিবীর মানুষ আধুনিক বিজ্ঞান জানতেন। আপনি জানলে আমার বলে আমি কেন বলি, আধুনিক বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হবে কোরআনের সাথে শিক্ষার করে নিয়ে দাঁড়াবে। তার অন্যতম প্রমাণ উইলিয়াম হার্শল ১৮৫৬ সালে মানুষকে বলতে ফিঙ্গার প্রিন্টের কথা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে ফিঙ্গার প্রিন্টের কথা সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াতে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ কোরআন নাযিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছি। আপনি তো ফিঙ্গার প্রিন্ট নিয়ে ওলামায়ে কেরামদেরকে গালি দেন, মাত্র তাকে আপনার ব্যাংকের ছাতা বলে গালি দেন। আপনি জানলে অবাক হবেন যে বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি ১৮৫৬ সালের পরে ফিঙ্গার প্রিন্টের কথা জেনেছেন। বছর আগে সূরাতুল ৩ এবং ৪ নম্বর আয়াতে ফিঙ্গার প্রিন্টের তথ্য আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহাসাবুল ইনসানু আন্নান নাজমা বালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা। এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে মানুষদেরকে সুন্দর করে জানালেন, ছিল তারা নবীকে বলতো, আল্লাহর নবী তাদেরকে একত্রিত করা হবে। রব্বুল আলামিন তাদের সবাইকে আয়াত নাযিল করে মানুষদেরকে জানালেন, এই যে ৮ থেকে ৯০০ কোটি মানুষ মারা যাওয়ার পরে লেভেল প্লেইং ফিল্ড হাসরের ময়দানে আল্লাহ নাযিল করবেন হাতের লেখা সহ ফিঙ্গার প্রিন্টের কথা এই আয়াত থেকে বিকাশ করে বিজ্ঞানীরা জানিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে আর সুন্দর করে জানালেন এই মানুষগুলি একত্রিত পাওয়ার পরে কোরআনকে মানে না, এই মানুষ পাওয়ার পরে কোরআনকে জানে না, ওই মানুষটা যখন মারা যাবে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে তিনটা শাস্তি দিবেন। বলেন কয়টা? আরো যদি বলেন, আপনি বিজ্ঞান উন্নত হচ্ছে, মানুষ উন্নত হচ্ছে, এর মাধ্যমে আমি আপনাদেরকে বলি এই তাফসীর কোরআন মাহফিল এমন এক তাফসীর, এমন এক কিতাব থেকে করা হয়। আল্লাহ বললেন যে মানুষ কোরআন মানে না, কোরআন জানে না, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে তিনটা শাস্তি দিবেন। বলেন কয়টা? আচ্ছা, এক নম্বর, যে মানুষ কোরআন পাওয়ার পরে, এত কিছু জানার পরে কোরআন মানে না, কয়টা শাস্তি দিবেন? আলোচনা বলেন তিনটা। এক নম্বর, যে মানুষ কোরআন মানবে না, আল্লাহ তাআলা তার জিন্দেগীর মধ্যে কোনো সমস্যা দিয়ে রাখবেন। এখন যদি আপনি কোরআনের অংশ মানেন, মানতে পাওয়া যাবে? অন্যতম কারণে বিগত সরকারের একজনের বিষয়ে বসেছিলেন ওই বক্তব্য এক কনফারেন্সের মধ্যে দাঁড়ায় বক্তব্য দিয়েছিলেন, রসুলের হাদিস কিছু কিছু মানি, কিছু কিছু মানি না, নাউযুবিল্লাহ বলেন। তারা বলেছিলেন কোরআন নিয়ে আমার সমস্যা আছে। মনে রাখবেন, যে মানুষ কোরআন নিয়ে সমস্যা দাবি করে ওই মানুষটা আবু জাহেলের বংশে দুনিয়া ত্যাগ করে হিজরত করে কোরআন নিয়ে সংশয় করবেন, সালমান এক রহমানের মতো লুঙ্গি নিয়ে বানাইতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আর সুন্দর করে জানিয়ে দিলেন, কোরআন পাওয়ার পরে যারা কোরআনকে মানে নাই, কোরআনকে জানে নাই, কোরআনকে অস্বীকার করেছে, রব্বুল আলামিন ওই মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তিনটা শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম